হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে একটা ব্লগ করার প্ল্যানিং করছিলাম, তো পুরো ব্লগটা রেডি করতে পারি নাই বৃষ্টির কারণে। এখন আমরা মনে করেন যাইতেছি গ্রিন চিলি রেস্টুরেন্টে। তো এটা আমার বন্ধু সজীব, আর এই যে আমাদের আরেকটা বন্ধু আক্তার, ঠিক আছে। তো আমরা এখন যাবো গ্রিন চিলি রেস্টুরেন্টে। তো ওইখানে আমার একটা মেনু কার্ড করা আছে, ওইখানে দেখি আজকে কি ফ্রিতে খাওয়া যায়, ঠিক আছে। আপনারা পাশে থাকবেন, খাওয়ার পরে আমরা রিভিউ দিব, আপনারা আমার সাথেই থাকেন। খাওয়ার পরে যা হবে ইনশাল্লাহ পাশে থাকেন। এবার আমরা যাইতে থাকি, যা পরে আশা করি ভালো কিছু পাবো, দেখি কি পাওয়া যায় ওখানে, ঠিক আছে। Artlist.io Artlist.io তো এখন আমরা গ্রিন চিলি রেস্টুরেন্টে যাওয়ার জন্য গাড়ি নেব। তো আমাদের তো ভাই ওরকম গাড়ি নাই, তো আমরা একটা রিক্সা নেব। এখান থেকে বেশি দূর না, বাসের পোল হয়তো 30 থেকে 40 টাকা রিক্সা ভাড়া নেবে। তো আমরা এখন একটা রিক্সা নেব, ঠিক আছে, সাথেই থাকবেন। তো আমরা যেতে যেতে জিজ্ঞেস করলাম মামা যাবেন না, মামা যাবো না। তো অন্য একটা অটোকে জিজ্ঞেস করলাম, তখন ওইটাও যাবে না বললো। তো 3 নম্বর অটোটাকে জিজ্ঞেস করলাম, তো তিনি যাবে, 40 টাকা গাড়ি ভাড়া বললো। তো আমরা সেটা জানি, ঠিক আছে। আমরা উঠে বসলাম, গাড়িতে উঠছি, ঠিক আছে। আমরা বাসের পর যাওয়ার জন্য গাড়ি চাচ্ছে এখন। সর্বদা আমাদের সাথে থাকবেন, ঠিক আছে। সজীব ভাই কিছু বলবেন? কিছু বলার নাই, যা হবে আগে যাইলে কি অবস্থা দেখি না, এরপরে যা বলার ভাই বলতেছে যে আমরা রেস্টুরেন্টে যাই, তারপর দেখি ওইখানে কি কি আছে, সব এক লগে খাওয়া যায় বলবো। তো গাড়িতে চলার পথে দেখতেছি আমাদের সামনে বসছে আমাদের আক্তার ভাই, তো ঠিক আছে। সামনে দেখতে পাচ্ছেন একটা হোন্ডা সুন্দরী গেছে, যাই হোক সেটা না বলি। তো এখান থেকে চলার পথে দেখেন আমরা প্রায় কোনাপাড়া শপিং কমপ্লেক্সের সামনে চলে আসছি, ঠিক আছে। তারপরে স্থানীয় বাসের পোল এখানে আমরা নামবো। আমরা এখন বাসের পোল চলে আসছি, তো এখন আমরা যাব, ঠিক আছে। বাসের পোল চলে আসছি গ্রিন চিলি রেস্টুরেন্টের সামনে। তো এখন আমরা ভিতরে যাব। সজীব ভাই কিছু বলেন? ভিতরে যা দেখবো তাদের পরিবেশটা কিরকম। এতদিনের অপেক্ষার পরে, অনেক আগে কার্ডটা নিয়ে রাখছিলাম, অনেক দিনের চেষ্টার পরে আজকে আসলাম। সবাই কিরকম খাবারের আইটেমটা কিরকম দেয়, আর আপনারা আমাদের সাথে থাকেন, আরো এরকম ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকেন। তো দেখি পাকিস্তানের উপরে সাইনবোর্ডে লেখা আছে গ্রিন চিলি চাইনিজ রেস্টুরেন্ট। তো এখানে আমরা এখন ভিতরে যাইতেছি। তো আমি আগে কখনো এখানে আসি নাই, তো এরকম ভাবি নাই, ভাবলাম আরও অন্যরকম। তো ভিতরে ঢোকার পরে দেখতেছি, দেখেন ভিতরে আসার পরে পরিবেশটা মনোরম পরিবেশ, সুন্দর আছে, ঠিক আছে, মোটামুটি চলে। Artlist.io এখন আমাদের কাছে একটা মেনু কার্ড দেবে, ঠিক আছে। মেনু কার্ডটাতে আমরা দেখতেছি, তো সজীব ভাই দেখতেছে মেনু কার্ডে কী অর্ডার করবে। তো ফার্স্টে আমরা পিৎজা অর্ডার করছিলাম, ও বলতেছে পিৎজা বার্গার বন্ধ আছে। তো এই কারণে আমরা এখন স্যুপ নিব। স্যুপটা নিলাম, এটা এখানকার গ্রিন চিলির স্পেশাল স্যুপ, ঠিক আছে। এই স্যুপটা নেওয়ার পরে, ঠিক আছে, সজীব ভাই বলতেছে এসব আমি খেতে পারবো কিনা জানি না। তারপর আমিও বললাম আমি খেতে পারবো কিনা জানি না, কিন্তু সবার আগে আমি নিলাম। নেওয়ার পর দেখতেছি স্যুপটার ভিতরে দিচ্ছে মাশরুম, চিংড়ি, ঠিক আছে, সস দিয়ে ট্রাই করতেছি সবার আগে। দেখেন হয়তো আমার কাছে ওরকম একটা বেশি ভালো লাগলো না। যে রেস্টুরেন্টে গেলাম আমার লাইফে কোনোদিন আমি এরকম কোনো রেস্টুরেন্টে যাইনি। খাইতেই হবে ভাই যে স্যুপ দিছে, এটা কোনো স্যুপ হইলো? সঠিক ভাই বলতেছে এটা মুখটা মনে করেন একদম বাজে। তো এখানকার গ্রিন চিলি রেস্টুরেন্টে স্পেশাল স্যুপটাই নিয়েছিলাম, তো একটু মজাও লাগলো না। তো ওটার ভিতরে কি কি দিছে, চিংড়ি দিছে, তারপরে আপনার মাশরুম দিছে। তো খাইতে পারি একটু স্বাদ পাইলাম না। তারপরে মনে করেন কোনো টেস্ট নাই। আর এরকম বাজে খাবার আমার জীবনে আমি কোনো সময় খাই নাই। মানে মনে করেন ভাই, যাই হোক সময়টা ভালো কাটছে, ঠিক আছে। আপনারা সাথে আছিলেন, সেজন্য আর কি আরো ভালো লাগলো। তো আপনাদের আমাদের ব্লগটা কিরকম লাগলো এটা জানাবেন কমেন্টে, ঠিক আছে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব চ্যানেলটা অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম সবাই। কি